আল্লাহর কি ক্যামেরা আছে না? আল্লাহর কুদরতি ক্যামেরা আছে। এমন ক্যামেরা আল্লাহ লাগায় দিয়েছেন, আপনি যা করতেছেন প্রতিটি মুহূর্তের রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আল্লাহ রেকর্ডের বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মানিত দুজন ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই সম্মানিত দুজন ফেরেশতা আপনারা যা করেন, যা করতেছেন, যা বলতেছেন, যেভাবে চলতেছেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ওই সম্মানিত ফেরেশতারা জানেন এবং লেখেন, জানেন এবং লেখেন। শুধু তাই না, আজকে বিজ্ঞান বলছে এই যে মানুষের কথাগুলি মুখ থেকে বের হয়, বাক শক্তি, ধ্বনি, এই যে আমি কথা বলতেছি, এই কথাগুলি এই মানুষের তৈরি করা ইলেকট্রিক মেকানিজমে কেমনে রেকর্ড হয়, এই আয়াত থেকে ওনারা ব্যাখ্যা নিয়েছেন যেগুলি রেকর্ড হওয়া সম্ভব। মানুষের কথাগুলি বাতাসে উড়ে, বাতাসে ঘুরতে থাকে। কোরআন থেকে তারা থিওরি নিয়েছে এগুলি কেমনে সম্ভব ক্যাপচার করা। পবিত্র কোরআন বলছে মানুষ এমন কোন শব্দ প্রয়োগ করে না, এমন কোন বাক্য তার জবান দিয়ে বের করে না যেই বাক্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে রেকর্ড করান না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন লফজ উচ্চারণ করে না, এমন কোন বাক্য তার জবান দিয়ে বের করে না যেই কথাগুলি, যেই বাক্যগুলি আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি মেধা আল্লাহ দিয়েছেন মানুষের মধ্যে, এই ক্যামেরা তৈরি করতেছে, এগুলি রেকর্ড করতেছে। যেই আল্লাহ পাক এই মেধা মানুষকে দিলেন, আল্লাহ সেই আল্লাহ এই ফর্মুলা দিলেন কোরআনে কারিমে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষের মাথার মধ্যে কি মেমোরি আল্লাহ দিয়েছেন। সমাজের মধ্যে সবচেয়ে নির্বোধ, যে কম আকলের কথা বুঝতেছেন, বুদ্ধি শুদ্ধি কম, কম আকল ওয়ালা যে ব্যক্তি, তার মাথায়ও আল্লাহ এত পরিমাণ মেমোরি দিয়েছেন। বর্তমান এই টেকনোলজির যুগে যে ব্যক্তি আমার সমাজে হাবাগোবা মানুষ, বোকা মানুষ, নির্বোধ মানুষ, ওই মানুষটার মাথার মধ্যে আল্লাহ মিনিমাম 10 লক্ষ জিবি মেমোরি দিয়েছেন। এটা আজকে বিজ্ঞান প্রমাণ করেছে। 10 লক্ষ জিবি মেমোরি দিয়েছেন একটা নির্বোধ মানুষকে। তো একজন মুহাদ্দিসের মাথায় কত মেমোরি আল্লাহ দিয়েছেন, একজন প্রকৌশলীর মাথায় কি দিয়েছেন, বিজ্ঞানীর মাথায় কি দিয়েছেন, একজন পাইলটের মাথায় কি দিয়েছেন, একজন ডাক্তার শতে নয় হাজার হাজার মেডিসিনের নাম মুখস্থ রাখেন, কি মেডিসিন তাকে আল্লাহ দিয়েছেন, কি জ্ঞান দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র এটাই রেকর্ড হয় না, তুমি যে কথাগুলি বলতেছো, তুমি যে আমল করতেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, মানুষের সঙ্গে চলাফেরা করতেছো, বান্দা, এগুলি শুধু রেকর্ড হয় না, বরং তোমার জীবনের সব কিছু ডকুমেন্টারি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি তোমার গলার মধ্যে ঝুলাইয়া। তোমার গলার মধ্যে আমি একটা মেমোরি কার্ড লাগাই দিয়েছি, ঝুলাই দিয়েছি, এমন মেমোরি কার্ড। প্রত্যেকটা মানুষের এই গলদেশে কিন্তু একটা মেমোরি আছে। মোবাইলের মধ্যে যেমন সিম কার্ড ইন করতে হয়, এরপরে মেমোরি ইন করতে হয়, প্রত্যেকটা মানব দেহে আল্লাহ পাক এই গলার মধ্যে একটা মেমোরি কার্ড, একটা কিতাব, একটি আমলনামা লটকায় দিয়েছেন। পবিত্র কোরআন বলছে وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের গলদেশে, প্রত্যেকটা মানুষের কণ্ঠে, প্রত্যেকটা মানুষের গলায় এমন একটি আমলনামা, এমন একটা কিতাব আমি আল্লাহ ঝুলায় রেখেছি, ওর মধ্যে সব লিপিবদ্ধ হয়ে যায়। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের দিন সেই কিতাবখানা আমি বের করব। সুবহানাল্লাহ। এই আমাদের গলার দেশে, গলার মধ্যে প্রত্যেকের গলায় কিন্তু একটা কিতাব আল্লাহ দিয়েছেন। এই কথা কি আমার না আল্লাহর? আল্লাহর। এই যে বসে আছেন ময়দানে, ওই কিতাবে আমলনামায় লেখা হচ্ছে। প্রত্যেকটা গলদেশে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা লুকায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে
দুনিয়ার সিসি ক্যামেরা ভয় করো, তোমার অফিসে তোমার আদালতে সিসি ক্যামেরা কেরায়ে তুমি চলো। এই বাংলাদেশে কত অকারেন্স হচ্ছে, কত নিকৃষ্ট ঘটনা হচ্ছে, অফিসের মধ্যে কত নাপাক কাজ হচ্ছে, এগুলি এড়িয়ে যাওয়ার জন্য সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, সিসি ক্যামেরার আড়ালে চলে যায়। আল্লাহ পাক বলছেন, বান্দা, মানুষের তৈরি করা এই সিসি ক্যামেরা যদি বন্ধ হয়ে যায়, অ্যাবর্ষণ হয়ে যায়, কিন্তু আল্লাহ তোমার গলার মধ্যে যে ক্যামেরা লটকায় দিয়েছেন তা কোনোদিন বন্ধ হবে না, বন্ধ হবে না। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানব দেহে তার গলার মধ্যে আমি এই আমলনামা কিতাব লটকায় দিয়েছি, তয়ের লটকায় দিয়েছি। বান্দা যা করে যা বলে সব লিপিবদ্ধ হয়ে যায়। এই কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উত্থাপন করবেন। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দার কিতাব এখান থেকে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বের করে এই কিতাবখানা কাউকে দিবেন সামনে থেকে ডান হাতে, আর এই কিতাবখানা কাউকে দিবেন পেছন থেকে বাম হাতে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তির হাতে আসবে বাম হাতে এই কিতাবখানা আমলনামা, পিছন দিক থেকে যার বাম হাতে চলে আসবে বুঝতে হবে জাহান্নামী, আর সামনের থেকে যার ডান হাতে আমলনামা চলে আসবে বুঝতে হবে বেশক জান্নাতি। কিতাবখানা দেওয়ার পর বিশেষ করে কাফের বেঈমানদেরকে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। ইকরা কিতাব, তুমি তোমার কিতাব পড়ো। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। 40 বছর আমি হায়াত দিয়েছিলাম তোমারে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর 60 বছর দুনিয়ায় বেঁচেছিলে, 50 বছর 80 বছর 70 বছর এই দুনিয়ার মাঝে তুমি বেঁচেছিলে। বান্দা কয়েকটা নামাজ পড়েছো, কয়েকটা পড়ো নাই, সব লেখা আছে। কয়টা জেনা করেছো, কয়টা মার্ডার করেছো, কতটি মানুষের হক নষ্ট করেছো, ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক নষ্ট করেছো, মিথ্যা বলেছো, মিথ্যা মামলা দিয়েছো, যত অন্যায় করেছো সবার মধ্যে লেখা আছে। নাউজুবিল্লাহ। ভালো করলেও লেখা আছে, খারাপ করলেও লেখা আছে। এখন যেই পাপিষ্ঠরা কাফের বেঈমানেরা, ওরা তো বলবে, আল্লাহ এত গুনার গুনাহ দিয়ে ভরপুর আমলনামা, এত গুনাহ তো আমরা করি নাই। কথা বুঝতেছেন? দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে আল্লাহর বিধান নিয়ে মিথ্যারোপ করেছে, ওরা কিয়ামতের দিনও আল্লাহর সামনে মিথ্যা বলতে চাইবে, কিন্তু আল্লাহ মিথ্যা বলার সুযোগ দিবেন না। কারণ এই জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, এই জবানকে বন্ধ করে দিবেন, এই জবান দিয়ে আল্লাহ শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাপিষ্ঠদের মুখ থেকে আমি কিছুই শুনবো না কিয়ামতের দিন। ওই বান্দাদের জবান কি, কাফির বেঈমানদের জবানকে আমি আল্লাহ বন্ধ করে দেব। আমি আল্লাহ তাদের হাত দিয়ে কথা শুনবো। এবার বগুড়ার ভাইরা জবান খুলে বলুন তো, যে হাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই হাত দিয়ে আল্লাহ কথা বলাতে পারবেন কি পারবেন না? পবিত্র কোরআনে সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউম, আজ, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখগুলি বন্ধ করে দেব, তাদের জবানগুলি সিলগালা করে দেব, জবানগুলি টেপ দিয়ে দেব, মুখ বন্ধ করে দেব। ওই মুখ দিয়ে কোনো কথা শোনা হবে না, কারণ যেই মুখ দিয়ে দুনিয়ায় মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা মামলা করেছে, মিথ্যার উপরে বসবাস করেছে, মিথ্যার উপরে ভর করেছে, ওই জবান দিয়ে কিয়ামতের দিন আমি তার থেকে কিছুই শুনবো না, বরং ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত দুটি আল্লাহর সামনে কথা বলবে। সুবহানাল্লাহ। কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান ভাবে তাফঈল থেকে এসেছে। কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দার এই হাত দুটি মুতাকাল্লিম হবে, আল্লাহর সামনে কথা বলবে।
এই হাত দিয়ে যত ভালো কাজ করা হয়েছে তাও বলবে আল্লাহর সামনে। এই হাত দিয়ে যতগুলি অন্যায়, যতগুলি ফাহিশার কাজ, জেনার কাজ, অন্যায়ের কাজ, মানুষের উপরে জুলুম নির্যাতনের কাজ, অন্যায় ভাবে কাউকে সিগনেচার দেওয়া, ফাঁসির রায় দেওয়া, অন্যায় বিচার করা, যত যা হয়েছে এই হাত দিয়া সব বলে দেবে বান্দা। আর সঙ্গে সঙ্গে সাক্ষী দিবে দুটি পা। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে আর একটার পর একটা পা গুলি সাক্ষী দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সেদিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? দুনিয়ার মধ্যে আজকে রেহাই পাওয়ার সুযোগ আছে, মিথ্যা মামলা দিয়ে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে, ধোঁকাবাজি করার সুযোগ আছে, বোনকে ঠকানোর সুযোগ আছে, ভাইকে ঠকানোর সুযোগ আছে, পিতামাতার অবাধ্য হওয়ার সুযোগ আছে, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ আছে, মানুষের উপর জুলুম নির্যাতন পাওয়ার দেখানোর সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন এই সুযোগগুলির কিছুই থাকবে না, সবগুলি আপনার বিরুদ্ধে অবস্থান করবে। এই জন্য আপনি যা করেন, আমি যা করি, মুহূর্তের মধ্যে আল্লাহ রেকর্ড করতেছেন, আল্লাহ দেখতেছেন এবং তার ফেরেশতা কর্তৃক এগুলি রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। হতে পারে কিয়ামতের দিন এই মাহফিল আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে। রব্বুল আলামিন বগুড়ার এই ফুলদিঘি পূর্বপাড়া দিঘির পার মসজিদের সামনে দেখো, এত মানুষ থাকতে তোমার কয়েকজন বান্দা এসেছে, দেখো, একটু তাকায় দেখো কারা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলির দিকে তাকাবেন, এখনো আল্লাহ দেখতেছেন, কিয়ামতের দিনও দেখবেন। আল্লাহ পাক সেদিন হয়তোবা বলবেন, ও আমার ফেরেশতারা রাতের আরামের ঘুম হারাম করেছে এই বান্দাগুলি, শুধুমাত্র তাবাররুক আর দুনিয়ার কোনো ফায়দার জন্য আসে নাই। এই বান্দাগুলি কোরআনের ডাক যখনই শুনেছে, কোরআন শোনার জন্য পাগল পারা হয়েছে, আমার কোরআনকে মহব্বত করেছে। কারণ আমি তো বলে দিয়েছি, কোরআন শুনলে মুমিন বান্দাদের ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে কি হয়? ঈমান বেড়ে যায়। কথা বলছেন না যে কোরআন শুনলে কি হয়? ঈমান বেড়ে যায়। কথা কি আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শুনলে কি হয় শোনো। ওয়াইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াতগুলি তাদের সামনে পেশ করা হয়, তেলাওয়াত করা হয়, মুমিন বান্দারা যখন আয়াত শুনে আমার কোরআনের, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। যাদা ইয়াজিদু মানে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। এই বেড়ে যাওয়ার মানে হলো তাদের ঈমান মজবুত হয়। দুর্বল ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে দেন কোরআনের আওয়াজ শোনায়া, কোরআনের তেলাওয়াত শোনায়া। আজকে যে তেলাওয়াত শুনতে আসলেন, কোরআন শুনতে আসলেন, এটা রেকর্ড হয়। এই ভিডিও ফুটেজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি ফেরেশতারা তুলে ধরেন, রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষের ভেতরে তোমার এই বান্দাগুলি কোরআন শুনতে এসেছে, দেখো তাকাইয়া, ঠান্ডার মধ্যে বসে বসে কোরআন শুনেছে। আল্লাহ, এই বান্দাগুলির ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? আল্লাহ সেদিন বলবেন, আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, এত মানুষের মধ্যে এই বান্দাগুলি আমার কোরআন শোনার জন্য আসলে, আমাকে মহব্বত করে, আমার নবীকে মহব্বত করে। সুতরাং এই বান্দাগুলির জন্য আমি আল্লাহ পাক এদের জন্য খুশি হয়ে গেলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম, এদেরকে বাছাই করে করে কোন জাহান্নামে কাউকে নিও না, জান্নাতে নিয়ে যাও। এমন উজ্জ্বল দৃষ্টান্ত উদাহরণ হতে পারে না? পারে। আল্লাহ তো ক্ষমা করতে সেদিন প্রস্তুত থাকবেন বান্দাকে ক্ষমা করতে, মুমিন বান্দাকে। উসিলা হবে, কোন একটি উসিলা আল্লাহ খুঁজবেন, কোন উসিলায় আমার বান্দারে মাফ করা যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব, ভাইরা, একটু সময়ের জন্য হলেও আসুন, আল্লাহ যেন আমাদের সে আল্লাহর কুদরতি ক্যামেরা, পাঠানো ক্যামেরায় যেন আমাদের ছবিগুলি আল্লাহ ধারণ করে নিয়ে যান। কিয়ামতের দিন বেহেশতে যাওয়ার বিরাট